বন্ধুরা, মেয়েরা আমার ডেকোরেশনে চুমু দিয়ে গেছে, বিশ্বাস হচ্ছে না। চলো তোমাদেরকে শুরু থেকে বলি। আজ একটু কাজের চাপ ছিল, সকালবেলায় গাড়ি লোড করে বেরিয়ে পড়েছিলাম। প্রথম কাজটা ছিল মনোহরপুর বাজারে। এখানে ছিল গৃহপ্রবেশ, সকাল সকালই পুজো হবে, তাই দুটো গেট রেডি করে নিলাম। এখানে তো আবার পার্টি, নিজে একটু ধরাধরি করে গেটটা বেঁধে দিল। ওখানে কাজ শেষ হতেই চলে এলাম গোপালপুরে। আজ এখানে রিসেপশন। এখানে সে এক কাণ্ড, পার্টির লাগবে 16 ফুট স্টেজ, আর প্যান্ডেল বালা করে দিয়ে গেছে 12 ফিট। আর উপরে আবার প্যান্ডেলের হাইট কম। আমার তো আর কিছু করার নাই। পার্টি বললো তুমি তোমার মতো ভালো লাগে এমন একটা স্টেজ বানাও। আমি তাই ভালো দেখে একটা স্টেজ বানালাম। শোনো একটা কথা, আমার ব্লগটা যদি কোনো প্যান্ডেল বালা দেখে থাকো, অবশ্যই একটা তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ স্টেজের প্লাই ফ্লাওয়ার সিলিংটা অবশ্যই স্টেজ থেকে 9 ফিট বা 8 ফিট রাখার চেষ্টা করবে। এর থেকে বেশি হলে আরো ভালো। আর অবশ্যই কত ফিট স্টেজ রাখতে চাই পার্টি, সেটা অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। আর এদিকে তো জোর কদমে বক্স লাটানো চলছে। আমাদের ফুলের গেটটাও ফিটিং হয়ে গেছে। কিছু কমপ্লিট করে বাড়ি চলে এলাম। পরের দিন আইটেম খুলতে এসে দেখি একই অবস্থা। মেয়েরা সব গেটের কাপড়ে কত চুমু খেয়েছে, লিপস্টিক লাগিয়েছে। দেখো, কেন বয়ফ্রেন্ড নেই? কাপড়ে চুমু খাবার কি দরকার? না থাকলে আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করো। আমাদের ভালো পাত্র দেখিয়ে কম খরচে ফ্লাওয়ার ডেকোরেশন করে বিবাহ করানোর দায়িত্ব আমার। খরচটা শুধু তোমাদের। এখনই যোগাযোগ করো। আর সোশ্যাল মিডিয়া থেকে ডেকোরেশন বুকিং করলে তাদের জন্য অনুষ্ঠানের আকর্ষণীয় পুরস্কার থাকছে। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ তোমরা ডেকোরেশনের কাপড়ের নোংরা আবর্জনার দাগ লাগাবে না প্লিজ। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো।